আয়ান ভাইয়া শুনছেন? ভাইয়া, আরে এই ভদ্র ভিলেন এই জেমি। জল্লাদ দাঁড়ান। আয়ানের পা থেমে যায়, মাত্রই গাড়িতে পা রাখবে কি পেছনে ফিরে দেখে রুমি দৌড়ে আসছে। বিরক্তিতে আয়ান চোখ মুখ খিচে দাঁড়ায়, ততক্ষণে রুমি আয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কোমরে হাত রেখে বলে, কতক্ষণ ডাকছি, হিসাব আছে আপনার? আয়ান কাঠোকাঠ করে বলে, সমস্যা কি, ডাকছো কেন? রুমি চোখ রাঙিয়ে বলে, তো পোকার হো ডাকবো না, আমার ফোন নিয়ে যাচ্ছিলেন যে, নয়তো আপনাকে ডাকতে যাব কেন? আয়ান নিজের হাতের ফোন চেক করতেই বুঝতে পারে এটা রুমির ফোন। তারপর রুমি দিকে ফোন বাড়িয়ে দিবে এমন সময় শুট করার আওয়াজে রুমি বেচারিকে পেয়ে ওঠে। আয়ান বুঝতে পারে ওর পেছনে কেউ লেগেছে। আয়ান একটানে রুমিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। পরপর কয়েকবার আয়ানের গাড়িতে কেউ শুট করে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে উপরের সবাই মিউজিকের জন্য সেটা শুনতে পায় না। তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। ইয়াসির নিজ হাতে ঈশাকে খাইয়ে দিচ্ছিল। সবাই বেশ আনন্দে ছিল। তখনই সবার খেয়ালে আসে আয়ান আর রুমি নেই। ইয়াসির বলে, ঈশা তোর বান্ধবীকে গিফট করে দেয় আয়ানকে। ঈশা বলে, সে তো আমি কপায় রাজি, তবে বেচারি আমার ভাইকে দেখলেই ভয় হারায় জ্ঞান। সবাই একদফা হেসে উঠে। সবাই ভাবে আয়ান আর রুমি হয়তো আলাদা কোথাও গল্প করছে, তাই তারা নিজেদের মতো গল্প করতে থাকে। একটু পর এক এক করে সবার মাথা ঘোর হাঁ কাটতে থাকে। ইয়াসির সেই মুহূর্তে কিছু খাবে কি, ঈশাকে নিজের কোলের হলে পড়তে দেখে অবাক হয়, তারপর তাকিয়ে দেখে সবাই বেহুশ। এসব দেখে ইয়াসির খবরে উঠি সবার হলোটা কি। এরপর ইয়াসির সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল লাগায়। খানিক বাদে হসপিটালে ইয়াসির কেবিনের বাইরে পায়চারি করছে, কাকে রেখে কার কাছে যাবে। আয়ানও ফোন তুলছে না, কি হচ্ছে এসব। তখনই ডক্টর বেরিয়ে বলে, সবাই ঠিক আছে মি, ইয়াসির চিন্তা করবেন না। ইয়াসির তটস্থ হয়ে বলে, কি হয়েছিল ডক্টর? ডক্টর বলে, সবার ফুড পয়জন হয়েছে, আপনারা বাইরের থেকে কিছু। ইয়াসির অবাক হয় আর বলে, হয়তো কেক থেকে। ইয়াসির সময় নষ্ট না করে পুলিশকে ফোন করে। একটু পর ইয়াসির নিজের বাবা মা, দাদি, চাচা চাচি আর ভাইকে দেখে ঈশার কাছে যায়। ঈশা উঠে বসে পানি খেতে খেতে বলে, ভাইয়া কোথায়? ইয়াসির বলে, ওরা এখনো নিখোঁজ, বুঝতে পারছি না। ঈশা আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? ঈশাকে ভয়ার্ত দেখে ইয়াসির সব কথা চেপে যায় আর বলে, সব ঠিক আছে, কেকের সমস্যা ছিল তাই আয়ান খোঁজ নিতে গিয়েছ। ঈশা বলে, মাত্র না বললে নিখোঁজ, কি হয়েছে আমাকে বলো। ইয়াসির বলে, নিখোঁজ ছিল একটু আগে, আমাকে ফোন দিয়েছে, টেনশনে সব ভুলে যাচ্ছি। ঈশা বলে, সবাই কোথায়, কেমন আছে? ইয়াসির ঈশার হাত ধরে বলে, সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। ঈশা ইয়াসিরকে জড়িয়ে ধরে বলে, সব যেন ঠিকঠাক থাকে, আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। ইয়াসির ঈশাকে আলতো করে ধরে বলে, সব ঠিক থাকবে, চিন্তা করিস না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাঝ রাস্তায় গাড়ির ফিউল ফুরিয়ে গেলে আয়ান আর রুমি গাড়ি থেকে বেরিয়ে আসে। রুমি তো কাঁপছিল, কি থেকে কি হয়ে গেল আয়ান কি ছু বলছেও না। মাঝপথে আয়ানের কাছে রিভলভার দেখে ভয় বেচারি আরো চুপসে গেছে। গাড়ি থেকে বেরিয়ে আয়ান সজোরে গাড়িকে একটা লাথি মেরে বলে, শিট। তখনই আরো গাড়ি আসার শব্দে আয়ান রুমির হাতে ধরে সামনের জঙ্গলের দিক আর খানিকটা এগিয়ে নিজের রিভলভার দ্বারা গাড়িতে শুট করে ব্লাস্ট করে দেয়। রুমি ভয়ে আয়ানকে ঝাপটে ধরে, আয়ান এক হাত দিয়ে রুমিকে আলতো করে ধরে ওর দিকে তাকায়, বুঝতে পারে মেয়েটা বেশ শুকো হওয়ার সাথে সাথে ভয় পাচ্ছে। দাঁড়ি। এরপর আয়ান রুমির হাত ধরে সামনের দিকে যেতে থাকে। রুমি শুধু আয়ানের সাথে হাঁটছে, কোথায় যাচ্ছে ওর জানা নেই আর জিজ্ঞেস করার মতো সাহসও নেই। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বসো, ওদের পরিবারের সবাই ঠিক আছে, তবে পুলিশ রিপোর্ট সহ সব দিকে আমাদের ধরার জন্য বিশাল গার্ড মাঠে নেমে গিয়েছে, আর আয়ানকে ধরা সম্ভব হয়নি। এখনো ওর পিছে আমাদের লোকেরা আজকের মধ্যেই শেষ করে দিবে এমন ভাবনায় আছে। না, আমার ওকে জ্যান্ত চাই। আয়ান আমার একে মেরেছে, ওর গোটা পরিবার মারলেও আমার প্রতিশোধ শেষ হবে না। ওকে জ্বালিয়ে পুড়িয়ে নিজ হাতে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। বসো। আয়ান একা না, ইয়াসিরও আছে। একক উদ্ধৃতি চিহ্ন। ইয়াসিরকে সহজে টপকানো যাবে, ওর বউ আছে, ওর ইমোশন আছে। আয়ান তো নির্বিকার, পরিবার ছাড়া আর কোনো দুর্বলতা নেই। উদ্ধৃতি চিহ্ন। তবুও আগে আয়ানকে সশরীরে চাই, তারপর সামনে ওর পরিবারকে শেষ দেব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর।
রাত কয়টা বাজে জানা নেই, অন্ধকারের পূর্ণিমার দরুন কোনোরকম এগিয়ে যাচ্ছে আয়ান আর রুমি। একটু পর রুমি থেমে যায়। আয়ান বলে, কি হয়েছে? রুমি ক্লান্ত হয়ে বলে, আর পারবো না, এত হাঁটা যায় নাকি? আয়ান রুমিকে ছেড়ে বলে, আর 5 মিনিট। আর 1 মিনিটও পারবো না। আকার এই দেখুন পা ছিলে গিয়েছে, পায়ের জুতো কই হারিয়েছে জানিও না, ভয় কিছু বলতেও পারছি না। আর আপনি স্টুপিড নাকি, তুমি জুতো নেই বলবে না? এরকম গাধা আমি জীবনে দেখিনি। ভয়ের কি আছে? আমি কি বাঘনা ভালুক যে তোমায় দিলে খাবো? এই জঙ্গলের মাঝখানে বকছেন, একটা অসহায় মেয়েকে বকতে আপনার লজ্জা হচ্ছে না? আয়ান বিরক্তিতে কপালে হাত রেখে বলে, কি একটা উৎকট ঝামেলা গো। রুমি হুট করে কান্না শুরু করে দেয়। আয়ান রুমিকে কান্না শুনে থমকিয়ে বলে, কি হলো, কান্না করছো কেন? আপনি আমাকে কোথায় এনেছেন? বাসায় যাব কি করে আমি? আমাকে আপনি মেরে ফেলবেন তাই না? আপনার কাছে রিভলভার দেখেছি, আপনার সব জেনে গিয়েছি, এজন্য আমাকে মেরে ফেলবেন তাই না? প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ অযুত। আয়ান একদম স্তব্ধ হয়ে বকবনে চলে গিয়েছে। তার তো এমন চিন্তাও আসেনি এই মেয়ে কোথা থেকে কোথায় চলে গেছে। আয়ান শান্ত হয়ে বলে, ঠিক ধরেছ রুমি, তুমি এখন চুপ না থাকলে এখানেই মেরে ফেলে চলে যাব, আর চুপ থাকলে কালকে মারবো। বলে, কি চাও? রুমি খাবরে গিয়ে বলে, না না, আমাকে মারবেন না আয়ান ভাইয়া, আমি চুপ, একদম চুপ হয়ে যাচ্ছি। তখন হ্রস্বই কার আশপাশে কিছু শেয়ালের ডাক শুনে বেচারির চুপ থাকা উড়ে যায়। একলাফে আয়ান জড়িয়ে ধরে বলে, ভাইয়া প্লিজ বাঁচান। শেষ ভয় সেখানেই জ্ঞান হারায় বেচারি। আয়ান স্তম্ভিত হয়ে এতক্ষণের নমুনা সহ্য করে বেচারিকে পাঁচকোলে নিয়ে সামনে এগোতে থাকে। বর্ষ আয়ানের গাড়ি ব্লাস্ট হয়েছে, সাথে একটা মেয়েও ছিল। কোন মেয়ে তার সব ডিটেলস চাই। আর গাড়িতে মরদেহ ছিল। পুলিশ এসেছে ঘন্টাখানিক বাদে, সব জানতে পারবো। আয়ান বসে বসো। এক আর রুমি পায়ে ব্যান্ডেজ করছে আর ইয়াসিরের সাথে কথা বলছে। ইয়াসির বলে, তুই বের হলেও সমস্যা, রুমি বের হলেও সমস্যা, তোরা কয়েকদিন ওইখানেই থাক। অসম্ভব, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, রুমির বাবা মাকে আমি বুঝাবো। তুই বের হলে আসল কিলারকে আর পাবো না। আয়ান দমে গিয়ে এক পলক তাকায় রুমির দিকে। এক রাতেই মেয়েটা কেমন এলোমেলো হয়ে গিয়েছে। আয়ান বলে, কিন্তু ভাই। ইয়াসির বিরক্ত হয়ে বলে, কি কিন্তু কিন্তু করছিস? মেয়েটাকে তো আর বিয়ে করতে বলছি না।